2014 সালে বাংলাদেশে ঘটে এক বিশাল রাজনৈতিক আন্দোলন। ছাত্র ও যুবদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন দেশের রাজনৈতিক দৃশ্যপট সম্পূর্ণভাবে পরিবর্তন করে। রাস্তায় নেমে সাধারণ মানুষ সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে এবং গণতান্ত্রিক সংস্কারের দাবি জানায়। আন্দোলনটি এতটাই শক্তিশালী হয় যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এর ঠিক এক বছর পরে 2025 সালেও নেপালেও একই ধরনের গণ অভ্যুত্থানের মুখোমুখি হয়। কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে যুবা ও সাধারণ নাগরিকদের প্রতিবাদ রাস্তায় গর্জে ওঠে। এই আন্দোলনের মূল লক্ষ্য শুধু একজন শাসকদের পদত্যাগ নয়, বরং পুরো রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার আনা। আন্দোলনের চাপের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং দেশ নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়। বাংলাদেশ আন্দোলন শুরু হয় মূলত শহরাঞ্চল থেকে। ছাত্র ও যুবদের মূল দাবি ছিল স্বচ্ছ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজনৈতিক নিপীড়ন ও ক্ষমতা দমনপীড়নের অবসান, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা। প্রথমে আন্দোলন ছোট আকারে হলেও ধীরে ধীরে তা বড় হয়। রাস্তায় নেমে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী দমনপীড়নের চেষ্টা করলেও আন্দোলন থামেনি। এই চাপ অবশেষে সরকারের পদত্যাগের দিকে নিয়ে যায়। নেপাল 2025 সাল যুবা ও নাগরিকদের নেতৃত্বে গণ অভ্যুত্থান শুরু হয়। তারা দাবি করে কেপি শর্মা ওলি সরকারের পদত্যাগ, রাজনৈতিক সংস্কার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গণতান্ত্রিক নীতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। এই আন্দোলনটি যত দিন এগোয় ততই বিক্ষোভ বড় আকার ধারণ করে। অনেক শহর রাস্তায় ব্যাপক জনসমাগম হয়। পুলিশ ও সামরিক বাহিনী শক্তি প্রয়োগ করলেও জনগণ হাল ছাড়েনি। শেষ পর্যন্ত কেপি শর্মা ওলি পদত্যাগ করেন, যা নেপালের রাজনৈতিক মানচিত্রে নতুন একটি অধ্যায় শুরু করে। বাংলাদেশ এবং নেপালের আন্দোলনের মধ্যে কিছু মিল লক্ষ্য করা যায়। যুব নেতৃত্ব উভয় দেশের যুবাদের নেতৃত্বেই আন্দোলন সংগঠিত হয়। পুলিশ ও সেনারা কঠোর ব্যবস্থা নিলেও আন্দোলন থেমে যায়নি। শুধু শাসকের পদত্যাগ নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থায় সংস্কারের দাবি ছিল। সাধারণ মানুষ আন্দোলনের সাথে একত্রিত হয়ে নতুন রাজনৈতিক ইতিহাস তৈরি করে। শাসকের পদত্যাগ এবং নতুন রাজনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠা, দুটি আন্দোলনই দেখিয়েছে যে সাধারণ মানুষ এবং যুবা এক হয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। এই আন্দোলনগুলো শুধু নির্দিষ্ট শাসকের পতনের দিকে নিয়ে যায়নি, বরং রাজনৈতিক সংস্কার এবং জনগণের অংশগ্রহণকে কেন্দ্র করে একটি নতুন রাজনৈতিক যুগের সূচনা করেছে। ঢাকা থেকে কাঠমান্ডু, দুটি দেশের গণ আন্দোলনের কাহিনী প্রমাণ করে যে মানুষের একতা এবং সংকল্প শক্তিশালী হলে তা দেশের ইতিহাস বদলে দিতে পারে। বাংলাদেশ এবং নেপালের এই ঘটনা আমাদের শেখায় যে গণতন্ত্র শুধুমাত্র কাগজে লেখা নীতি নয়, এটি হলো জনগণের সক্রিয় অংশ এবং এদের একত্রিত শক্তির ফল। যুবা ও সাধারণ মানুষ পরিবর্তনের মূল চালিকা শক্তি। এই আন্দোলনগুলো